আবু বকর নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একদিন আপনি আমাকে বলেছিলেন, আবু বকর রে, মক্কার অবস্থা বেশি ভালো দেখি না, কাফেররা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমাকে যেই কোনো মুহূর্তে এই মক্কা ছেড়ে চলে যেতে হবে। আবু বকর আল্লাহর রসুলকে বলে, নবী গো, যেই দিন এই কথা আমাকে বলেছিলেন সেই দিন থেকে আমি আবু বকর একটা রাত্রের জন্য ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এশার সালাত আদায় করে এই দরজার কিনারায় দাঁড়ায় থাকতাম, তাহাজ্জুদের সালাত আদায় এই দরজার কিনারায় করতাম, আবার দাঁড়াইতাম, ফজরের আজান দিলে ফজরের সালাত আদায় করতাম। কারণ হলো, আমার রসুল যদি আমার দরজায় এসে একবারের জায়গায় দুইবার ডাক দেয়, আমার রসুল কষ্ট পাইবে। আমার রসুল যদি একবারের জায়গায় দুইবার ডাক দেয়, আমার রসুলের পিছনে কাফেররা ধাওয়া করলে রসুলকে ধরে ফেলবে। এই কারণে আমি আবু বকর প্রত্যেকটা রাত্রে এই দরজার কিনারে দাঁড়িয়ে থাকতাম, আমার রসুল যেন ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিতে পারি। আবু বকর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আবু বকরই নাই, আমি আবু বকর একাই না, ওই যে দেখেন আমার ঘরের সামনে একটা কুটির সাথে আমার গোড়াটা বেঁধে রাখছি, ওই গোড়াটা যেই দিন আপনি আমাকে বলছেন আপনি যেই কোনো মুহূর্তে মক্কা ছেড়ে দিতে হবে, এই গোড়াটাকে আমি কুটির সাথে বেঁধে রাখছি, এই গোড়াটা আজ পর্যন্ত ঘুমায় নাই, কখন বিশ্বনবী আসবে সে দাঁড়িয়ে আছে। আবু বকর আল্লাহর নবীকে যখন এই কথা বললেন, ঘোড়ার কাছে গিয়ে রাসূল দেখেন ঘোড়াটা দাঁড়ানো, ঘোড়ার জবান খুলে গেছে, নবীজিকে সালাম দিলেন, আর গোলা রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেরি করা যাবে না, পিছনে কাফেররা আপনাকে ধরার জন্য আসছে, তাড়াতাড়ি করে আমার পিঠের উপরে ওঠেন। ওগো আল্লাহর নবী আবু বকরকে বলেন তাড়াতাড়ি উঠতে। নবীজি ঘোড়ার পিছনে উঠে যাচ্ছেন, পিছনে কাফেররা ধাওয়া করছেন। বড় ইতিহাস। আল্লাহর নবীর পিছনে যখন কাফেররা চলে আসলেন, আবু বকর আল্লাহর রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কাফেররা পিছনে আমাদেরকে ধরে ফেলবে। নবীজি বললেন, আবু বকর, আশ্রয়ের জন্য তাড়াতাড়ি করে একটি পাহাড়ের মধ্যে ঢুকে পড়ো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন জায়গায় এসেছি, এই পাহাড়ের মধ্যে যদি প্রবেশ করি তাহলে তো এটার মধ্যে অনেক সাপ বিচ্ছু, বড় বড় গর্ত দেখা যায়, এখানে প্রবেশ করলে আমাদেরকে সাপ বিচ্ছু আক্রমণ করবে। আল্লাহর নবী, আপনি একটু দাঁড়ান, আমি ভিতরে ঢুকি, দেখি কোনো সাপ বিচ্ছু আছে কিনা। আবু বকর পাহাড়ের গর্তের মধ্যে প্রবেশ করলেন। গর্তের প্রতিটা ছিদ্রকে আবু বকরের শরীরের চাদরকে টুকরো টুকরো করে আবু বকর পাহাড়ের প্রতিটা গর্তকে বন্ধ করে দিলেন। আল্লাহর রসুলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, চলে আসেন, কাফেররা যেন আমাদেরকে না দেখতে পায়। তাড়াতাড়ি করে পাহাড়ের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবী প্রবেশ করে আবু বকরকে বললেন, ওরে আবু বকর, সারাটা রাত পর্যন্ত এই যে দৌড়াতে দৌড়াতে জার্নি করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। আবু বকর রে, আমার অনেক তন্দ্রা পাচ্ছে, ঘুম পাচ্ছে, আমাকে একটু ঘুমানোর ব্যবস্থা করা যায় কিনা। আবু বকর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথাটা দেন, আপনার মাথা দিয়ে আপনি একটু আরাম করেন। আবু বকরের উরুর উপরে আল্লাহর রসুল মাথা মোবারক দিয়ে ঘুমিয়ে গেলেন। আর আবু বকরের পায়ের গোড়ালি পায়ের আঙ্গুল দিয়ে একটি ছিদ্রকে বন্ধ করে রাখছেন। আবু বকর ভাবছেন, এই ছিদ্রটা দিয়া হয়তোবা কোনো সাপ বিচ্ছু এসে রসুলকে ধ্বংসন করতে পারে। হযরতে আবু বকর পায়ের আঙ্গুল দিয়ে ছিদ্র বন্ধ করে রাখছেন, কিন্তু বিশ্বনবীকে দেখার জন্য কত গাছগাছালি পাগল পারা ছিলেন, কত পশু পাখি পাগল পারা ছিলেন, মাছ কত পাগল ছিলেন, হরিণ কত পাগল ছিলেন। বিশ্বনবীকে দেখার জন্য সাপ বিচ্ছুগুলা পর্যন্ত পাগল ছিলেন। আল্লাহর নবী এই পাহাড়ের মধ্যে ঘুমিয়ে আছেন, যেই ছিদ্রের মধ্যে আবু বকর আঙ্গুল দিয়ে রাখছেন, ওই ছিদ্রের মধ্যে একটা সাপ, যার বয়স হলো 70 বছর। আমার ভাই, আমার বন্ধুগণ, এই যে সাপ ওই গর্তের মধ্যে
আমার নবীর নূরের চেহারা দেখার জন্য ওই সাপ বারবার আবু বকরের পায়ে সবল দেয়, আঘাত করে, বারবার আবু বকরের পায়ে আঘাত করে। আবু বকর পাও সরায় না, কারণ আমি যদি পাও সরায়া ফালাই রে, আমার নবী একটু ঘুমাইছে, ঘুমটা ভেঙে যাবে। আমার নবী ক্লান্ত মানুষ, হঠাৎ করে উঠে যাবে। আমার নবী মক্কা ছেড়ে অনেক অন্তরে মানসিক বেদনায় রয়েছে। আমার নবীকে কষ্ট দেওয়া যাবে না। সাপে যদি আমাকে একের পর এক আঘাত করে মেরে ফেলেন, আমি যদি এখানে মরেও যাই, আমার নবীকে কষ্ট দিতে পারি না। আবু বকরের দুই চোখ দিয়ে দর ধর দর দর করে পানি ঝরছে। আবু বকর কান্না করছেন। এর মধ্যে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেলেন। আবু বকরের চেহারার দিকে তাকায় বলেন, আবু বকর কেন রে কান্না করো রে আবু বকর, কেন রে তুই কান্না করছস, তোর চোখ দিয়ে কেন পানি পড়ছে? আবু বকর এবার নবীজিকে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আমি আবু বকর কেন কাঁদি আপনি শুনবেননি। এই যে পাহাড়ের মধ্যে আমার আঙ্গুলটা দিয়ে রেখেছি, গর্তের মধ্যে আঙ্গুলটা দিয়ে রেখেছি, এই গর্তের মধ্য থেকে একটা বিষাক্ত সাপ আমাকে একের পর এক সবল দেয়। ওগো নবী, সাপের বিষের কারণে আমি আবু বকরের দুই চোখ দিয়ে পানি পড়ে। নবী বললেন, আবু বকর, ও আবু বকর রে, তুই নবীরে এত বেশি ভালোবাসস, তোকে সাপে আঘাত করলো, তারপরে নবীকে জাগাইলি না। তুই নবীকে এত ভালোবাসস রে আবু বকর, এই বিষাক্ত সাপের বিষগুলো তোর শরীরের মধ্যে ঢুকে গেছে, এরপর নবীকে জাগাইলি না। ও আবু বকর, বন্ধু দেখছি রে, এমন ভালো বন্ধু দেখি নাই। আপন মানুষ দেখছি রে, এত আপন মানুষ দেখি নাই। আবু বকর, কোথায় রে তোরে সাপে আঘাত করেছে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আঙ্গুলের মাথায় সাপে আমাকে আঘাত করেছে। আল্লাহর রাসূল সাথে সাথে মুখ থেকে একটু থুতু নিলেন, আর ওই থুতুটা আবু বকরের সবলের জায়গায় যেখানে সাপে সবল দিয়েছে থুতু লাগাইয়া দিলেন। সাথে সাথে ওই সাপের বিষ পানি হয়ে গেছে। আবু বকর, এবার আল্লাহর রাসূল আবু বকর ওই পাহাড়ের মধ্যে, আবু বকর একটু থাম, যেই সাপ তোরে আঘাত করেছে, কেন আঘাত করেছে, সাপকে পানিশমেন্ট দিয়ে নেই। আল্লাহর রাসূল সাপটাকে ডাক দিলেন আর বললেন, কেন রে আমার আবু বকরের আঘাত করেছস? জানোস না আমার আবু বকর আমারে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার আবু বকরকে কেন দংশন করেছস? সাপ এবার রাসূলকে উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী শুনেন, আমি দীর্ঘ বছর পর্যন্ত এই পাহাড়ের এই গুহার গর্তের মধ্যে আমি বসে আছি, কারণ আমি শুনতে পাইছি আপনাকে আপনার জাতির লোকেরা, আপনার বংশের লোকেরা মক্কায় থাকতে দিবে না, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে আপনাকে আপনার দেশ থেকে তাড়াইয়া দিবে। আর আপনি এখান দিয়ে যাওয়ার সময় এই পাহাড়ের মধ্যে প্রবেশ করবেন। এই পাহাড়ে প্রবেশ করলে আমি যেন আপনাকে একটু দেখতে পাই, আপনার নূরের চেহারাটা দেখার জন্য আমি এখানে বসে আছি। আল্লাহর নবী এবার সাপ যখন এই কথা বললেন, বিশ্ব নবী বললেন, তাহলে আবু বকরকে কেন আঘাত করলাম? সাপ জবাব দেয়, আবু বকর তো তার পায়ের আঙ্গুল দিয়ে আমি যে বের হয়ে আপনাকে দেখব, আবু বকর এটা বন্ধ করে রাখছে। আবু বকরের পায়ে যদি আঘাত না করতাম, আবু বকর তার পাও সরাইতো না, আর আমি আমার নবীকেও দেখতে পাইতাম না। আমার ভাই, আমার বন্ধুগণ, এই যে দেখেন, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই? এক নাম্বার হলো, যখন আপনি ইসলামের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, আপনার রাসূলকে যেই পরিমাণ কষ্ট দিছে, আপনাকেও কিন্তু সেই পরিমাণ কষ্ট কিয়ামত পর্যন্ত যারা ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, ইসলামের সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবে, এক শ্রেণীর মানুষ থাকবে যারা ওই মুসলমানগুলোকে কষ্ট দিবে, ওই আলেম ওলামাদেরকে কষ্ট দিবে, হয়তো গালি দিয়ে কষ্ট দিবে, নয়তো হাত দিয়ে কষ্ট দিবে, নয়তো লাঠির আঘাত দ্বারা কষ্ট দিবে, নচে জেল জুলুম দিয়ে কষ্ট দিবে, নচে তাদেরকে তাদের এলাকা থেকে তারা তাদেরকে কষ্ট দিবে।
কষ্ট পাওয়া যাবে না, কারণ তোমার রাসূলকেও তারা এরকম কষ্ট দিয়েছিল। তোমার রাসূলকে ইসলাম কায়েমের জন্য দান মোবারক শহীদ করতে হয়েছিল। তোমার রাসূলের মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গিয়েছিল। তোমার রাসূলকেও একের পর এক কাফেররা পাথর মেরেছিল, কিন্তু ইসলামের দাওয়াত থেকে রাসূল সরে যান নাই, কোরআনের পথ থেকে রাসূল সরে যান নাই। রাসূল উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তোদের হাত ভেঙে ফেলবে, ইসলামের ঝান্ডা বাম হাতে নিতে হবে, বাম হাত ভেঙে ফেলবে, ডান হাতে নিতে হবে, দুনো হাত কেটে দিবে, দাঁত দিয়ে ইসলামের পতাকাকে উড্ডীন করে রাখতে হবে। কারণ কাফেররা চাইবে ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে, আর আল্লাহ চাইবেন কোরআনের মর্যাদা উঁচু করে দিতে, ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, ঘটনা বলার আরেকটা কারণ হলো মাঝে মাঝে কোরআনকে ভালোবাসা যাবে না, নবীকেও ভালোবাসা যাবে না। নবীকে আর কোরআনকে যদি ভালোবাসতে হয় সব সময়ের জন্য ভালোবাসতে হবে। সুযোগ পাইলে কোরআনের পক্ষে, সুযোগ পাইলে কোরআনের বিপক্ষে এটা হবে না। সুযোগ পাইলে কোরআনের মিছিলে যাইব, আর সুযোগ পাইলে কোরআনের বিরুদ্ধে সেই মিছিলে ঢুকবো। সুযোগ পাইলে ইসলামের পক্ষে বলবো, সুযোগ না পাইলে ইসলামের বিরুদ্ধে বলবো। এমন মুসলমানিত্ব আল্লাহ চান না। আল্লাহ চান আবু বকরের মতো মুসলমান হও, আবু বকরের মতো বন্ধু হও। কোরআনের বন্ধু হইবা তো আবু বকরের মতো হও, আল্লাহর রাসূলের বন্ধু হইবা তো আবু বকরের মতো হও, ইসলামের বন্ধু হইবা তো আবু বকরের মতো হও। আবু বকরের মতো যদি ইসলামের বন্ধু হইতে পারো, শুনে রাখো আবু বকরকে মারতে 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 মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিল। আবু বকর ক্লান্ত মানুষ, অসুস্থ মানুষ, ওই অবস্থায় আবু বকর তার মাকে বলেছিল, আমার নবীকে আমি এত বেশি ভালোবাসি, আমার নবীর চেহারা না দেখে আমি এক গ্লাস দুধ খাইতে রাজি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 30তম আয়াতের মধ্যে ইরশাদ করেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। এই কোরআন কার? এই কোরআনের মধ্যে সূরা আনফালের 30তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম মক্কা মুকাররমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, এক কথায় সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কথার দাওয়াত যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে দিতেছিলেন, শুধু একজন দুজন করে যখন ওই মক্কাতে মুসলমান হওয়া শুরু করেছেন, মাত্র 2 জন 4 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে যখন আসা শুরু করেছেন, তখন মক্কা মুকাররমার সবচেয়ে বড় কিছু লিডার ছিল, যেমন আবু জাহেল, উতবা, সাইবা, এরা ছিল মক্কার বড় বড় লিডার। আবু তালেব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, কি বলে, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা, মক্কাবাসীর লোকেরা, কে কোথায় আছো, আমার বক্তব্য শোনো, আমি তোমাদেরকে একটি দাওয়াত নিয়ে এসেছি, আমার বক্তব্য শোনো। সব মানুষগুলো রাসূলের সামনে আসলেন। এরপরে নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ওহে কাফেররা, তোমরা যে মক্কার ঘরে 360টি মূর্তির পূজা করছো, এই 360টি মূর্তির কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক চিল্লায় বলেন কে? নবীজি বললেন, এই যে মক্কা নগরীতে যতগুলো মূর্তি দেখছো, সমস্ত মূর্তিগুলো অক্ষম, তারা তোমাদেরকে হায়াত দিতে পারেন না, মাউত দিতে পারেন না, শান্তি দিতে পারেন না, তোমাদের দেশের মধ্যে শান্তি ফিরিয়ে দিতে পারেন না। শুধুমাত্র একমাত্র তোমাদেরকে শান্তি দিতে পারেন যিনি, তিনি হলেন এক আল্লাহ। কাফেরদেরকে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন। কাফেররা সবাই রাসূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া দিতে লাগলেন, অভিশাপ দিতে লাগলেন। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরে গেলেন, চলে গেলেন। আর কাফেররা তাদের বড় বড় নেতাদেরকে একত্রিত করলেন, ডাক দিলেন। আবু জাহেলের আহ্বানে সমস্ত নেতারা একত্রিত হলেন দারুন নদওয়া একটি সংসদ ভবনে। আমাদের দেশে একটা সংসদ ভবন আছে, সামনে 12 তারিখের পরে ওই সংসদ ভবনে কেউ না কেউ দেশের সরকার হয়ে এই রাষ্ট্রটা পরিচালনা করার জন্য যাবে, ঠিক কিনা? দারুন নদওয়া এমন একটি সংসদ ভবন যেইখানে কাফেররা ওই সংসদ ভবনে মক্কা নগরী চালানোর সকল সিদ্ধান্ত নিত। আল্লাহর রাসূল যখন এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন বিশ্বনবীকে, কাফেররা আল্লাহর রাসূলকে ওই মক্কা থেকে তাড়ানোর জন্য ওই মক্কাতে রাসূলের দাওয়াত, একাত্মবাদের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য সংসদ ভবনের একটি অনুষ্ঠান ডাক দিয়েছেন, মিটিং ডাক দিয়েছেন, যার নেতৃত্ব দিয়েছিলেন আবু জাহেল। আবু জাহেল ওই সংসদ ভবনে বসেন, যখন গোলাকার গোল টেবিলে বসলেন, সংসদ ভবন যখন তাদের প্রস্তাবনা, তাদের কথাবার্তাগুলো যখন আলোচনা করতে শুরু করলেন, হঠাৎ করে দেখলেন তাদের মধ্যে পরিচিত মানুষের মধ্যে একজন অপরিচিত ব্যক্তি দেখা যায়। আমাদের দেশেও এরকম আছে। আমাদের দেশ পরিচালনার জন্য যখন আমরা নিজেরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, তখন আমাদের দাদা বাবুরাও মাঝে মাঝে 2-1 পাঠায়, ঠিক কিনা? গোপন বৈঠক বলা হয় যেগুলোকে। তারা দেখতে পাইল, আবু জাহেল দেখতে পাইল, এই যে আমরা দারুন নদওয়াতে মিটিংয়ে বসলাম, এর মধ্যে একজন অপরিচিত মানুষ দেখা যায়। আবু জাহেল ওই অপরিচিত মানুষটাকে ডাক দিলেন আর জিজ্ঞেস করলেন, ভাই আপনাকে তো চিনলাম না, আপনি কোথা থেকে আসলেন? এবার আবু জাহেলকে ওই লোকটা উত্তর দিল, আমি হলাম নজদি বংশের একজন মানুষ। আমি যখন শুনতে পাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তোমরা এখানে একটা প্রস্তাব পাশ করবা, আমিও তোমাদেরকে ভালো উপদেশ দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। আশা করা যায় আমার থেকে যদি কোনো উপদেশ গ্রহণ করো তাহলে তোমাদের জন্য লাভ হবে, আর যদি আমার উপদেশ গ্রহণ না করো তোমরা খুব ক্ষতির মধ্যে পড়ে যাইবা। এইরকম ভাবে যখন তাকে বোঝানো হলো, আবু জাহেল বলল, ভালো কথা, বসেন। তাকে বসানো হলো। এরপরে তারা যেই সিদ্ধান্ত করল, আল্লাহর রাসূল যে একাত্মবাদের দাওয়াত দিলেন, এটাকে বন্ধ করার জন্য তারা যেই সিদ্ধান্ত করেছিল আর ওই সংসদে যা কিছু আলোচনা করেছিল, ওই আলোচনাটা আল্লাহ তাআলা সূরা আনফালের 30 নম্বর আয়াতে আমাদের জন্য উঠিয়ে দিয়েছে। তারা সেখানে কি আলোচনা করেছে, কি সিদ্ধান্ত রাসূলের বিরুদ্ধে নিয়েছে, এই বিষয়টাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যার যে পরিকল্পনা করেছিল, এই বিষয়টা আল্লাহ তাআলা সূরা আনফালের 30 নম্বর আয়াতে উঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কোরআনে এই আয়াত আর এই ঘটনা না দিলেও তো পারতেন। কেন দিছেন? কারণ দেওয়ার পেছনে শুধুমাত্র একটা কারণ, বিশ্বনবীর সাহাবায়ে কেরাম যখন একাত্মবাদের দাওয়াত দিবেন, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র হবে। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম যখন চলে যাবেন, উম্মতের মধ্য থেকে যখন আলেমেরা এক আল্লাহর দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হবেন, ইসলামী আন্দোলনের কথা বলবেন, দ্বীন কায়েমের কথা বলবেন, তখন ওই সৈনিকদেরকে মারার জন্য, হত্যা করার জন্য, জেল জুলুম দেওয়ার জন্য একদল মানুষ গোপনে গোপনে প্রস্তাব পাশ করবে, গোপনে গোপনে মিটিং করবে। তারা যেন ওই মিটিংগুলো সাবধানতার সাথে করে আর মুসলমানও যেন সতর্কতার সাথে ইসলামের দাওয়াত দেয়। এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে ঘটনা উঠিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সেই দিনের সংসদের সেই প্রস্তাবনাগুলো কিভাবে উঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, কাফেররা সর্বপ্রথম যেই প্রস্তাবনা দিয়েছিল, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ। কাফেররা সেই দিন বিশ্ব নবীকে
ইসলামের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, খেলাফতকে বন্ধ করার জন্য, দিন কায়েমের আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য কাফেরেরা সর্বপ্রথম নিজেদের মধ্যে একটা প্রস্তাব দিল। লিউসবিতুকা, ইসবাতুন শব্দের অর্থ হলো বন্দি করা, জেলখানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জেলখানায় বন্দি করো, তাকে যদি আটক না করো, তার হাতে পায়ে যদি শিকল আর বেড়ি না বাঁধো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় বন্দি করা ছাড়া একাত্মবাদের দাওয়াত বন্ধ করা যাবে না। নাউজুবিল্লাহ। কাফেরেরা সর্বপ্রথম সিদ্ধান্ত করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় বন্দি করো। জেলখানায় যদি বন্দি করতে পারো, তার কাছে কেউ যাবে না, কেউ মুসলমানও হবে না। আমাদের এই সমাজের নেতৃত্ব, আমাদের এই এলাকার নেতৃত্ব, আমাদের এই দেশের নেতৃত্ব মুহাম্মদের হাতে যাওয়ারও ভয় নাই। হঠাৎ করে নজদি বংশের ওই যে বৃদ্ধ লোকটা বসায় রাখছে, ওই বৃদ্ধ লোকটা চিৎকার দিয়ে উঠলো আর বলল, ওহে কাফেরের দলের লোকেরা শুনে রাখো, ও আবু জাহেল, ও উতবা সাহেবা শুনে রাখো, তোমরা যে মুহাম্মদকে বন্দি করতে চাইছ, এটা তোমাদের ভুল সিদ্ধান্ত। কারণ তাকে যদি জেলখানায় বন্দি রাখো, তাকে কোনোদিন জেলখানায় বন্দি রাখতে পারবে না। কারণ সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজ অথবা কাল এই জেলখানার মধ্যে মুহাম্মাদের পিছনে পিছনে লক্ষ লক্ষ কর্মী স্লোগান দিচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিছনে হাজার হাজার কর্মীরা দিন কায়েমের আন্দোলনে শরীক হয়েছে। সুতরাং তোমরা তাকে জেলখানায় বন্দি করলে ভুল করবা, তাকে জেলখানায় বন্দি করিও না। প্রথম জেলখানায় বন্দির প্রস্তাব আসলো, সেটাকে সেই নজদি বংশের ব্যক্তি, তিনি ছিলেন শয়তান, ইবলিস নিষেধ করে দিল, না, এটা করা যাবে না। কারণ জেলখানায় বন্দি করে দিন কায়েমের আন্দোলনকে বন্ধ করা যায় না। জেলখানায় বন্দি করলে দিন কায়েমের আন্দোলন যেটা 50 বছরে করা যায়, সেইটা 1 বছরেই হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে বিদ্যমান। আমার ভাই, আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্দি করা হলো না। কাফেররা দ্বিতীয় নম্বরে প্রস্তাব দিল, না, বন্দি করা যাবে না। আও ইয়াকতুলুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হত্যা করতে পারো, চিরদিনের জন্য যদি বিদায় করে দিতে পারো, মুহাম্মদকে যদি দুনিয়া থেকে খতম করে দিতে পারো, তাহলে তোমরা সাকসেস, তোমরা সফল। কারণ তখন আর মুহাম্মদ তাওহীদের দাওয়াত দিতে পারবে না। নাউজুবিল্লাহ। আমরা দেখতে পেয়েছি যুগে যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পথ যারা অনুসরণ করেছিলেন, এই কোরআনের পথ যারা অনুসরণ করেছিলেন, দিন কায়েমে যারা অংশগ্রহণ করেছিলেন, যুগে যুগে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, কিন্তু কোরআনের আন্দোলনকে বন্ধ করতে কেউ পারে নাই। ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূলকে হত্যার যখন প্রস্তাব কাফেরদের মধ্যে পেশ করা হলো, কাফেররা সাথে সাথে চুপ হয়ে গেলেন। আর ওই নজদি বংশের যে ইবলিস সেখানে বসে রইল, যিনি নজদি বংশের ব্যক্তি পরিচয় দিল, তিনি লাফ দিয়ে উঠলেন আর চিৎকার দিয়ে উঠলেন আর বললেন, আবু জাহেল, এতক্ষণ পর্যন্ত তোমরা যা কিছু সিদ্ধান্ত করেছো এটা ভুল করেছ। ওহে আবু জাহেল, শুনে নাও, তোমরা যদি মুহাম্মদকে হত্যা করতে পারো, তাহলে চিরদিনের জন্যই মক্কা নগরীতে আল্লাহ বলার কেউ থাকবে না। তবে আমি তোমাদেরকে একটা কৌশল শিখিয়ে দেই। মুহাম্মদ যেই বংশের মধ্যে জন্ম নিয়েছেন, বনু হাশিমের বংশ, এই মক্কা নগরীতে সবচাইতে বেশি শক্তিশালী। তারা যদি ডাক দেয়, তাহলে তাদের সাথে তোমরা কেউ পেরে উঠবে না। কোনো বংশের এককভাবে মুহাম্মদকে হত্যা করবা না। এই মক্কাতে যত বড় বড় বংশ আছেন, সমস্ত বংশের মধ্য থেকে বড় বড় যুবকদেরকে ডাক দিবে, শক্তিশালী যুবকদেরকে ডাক দিবে। প্রত্যেক বংশের মধ্য থেকে একজন করে যুবক নিবা, আর মুহাম্মদকে হত্যার জন্য তাদেরকে পাঠায়া দিবা। সবাই যখন মুহাম্মদকে হত্যায় অংশগ্রহণ করবে, এককভাবে কারো উপরে দোষ আসবে না। শয়তান তাদেরকে একটি বুদ্ধি দিয়ে দিল যে তোমরা যদি এককভাবে হত্যা করতে যাও, তাহলে বনু হাশিমের গোত্র তোমাদেরকে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিবে। তোমাদের মধ্যে যত বংশ আছে, প্রত্যেক বংশ থেকে একজন একজন করে যুবকদেরকে নিবা, যেন কেউ বলতে পারে না যে আমার বংশে এই হত্যায় অংশগ্রহণ করে নাই।
এটা যেন কেউ না বলতে পারে। শয়তান যখন এই বুদ্ধি দিলেন, এই বুদ্ধি দেওয়ার পরে আবু জাহেল ওই সংসদ ভবনে এই প্রস্তাব গ্রহণ করলেন। আর তার এই মক্কা নগরীর সবচেয়ে বড় বংশধরের মধ্য থেকে একজন একজন করে যুবকদেরকে ডাক দিলেন। প্রত্যেকের হাতে একটা করে বড় বড় তরবারি দিলেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যার জন্য আল্লাহর রাসূলের ঘরে পাঠাইয়া দিলেন। নাউজুবিল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে গেলেন। আর বিশ্বনবীকে হত্যার জন্য কাফেরেরা যে প্রস্তাব পাশ করলো, এই প্রস্তাব পাশ আমার আল্লাহ দেখছেন কি দেখেন নাই? আল্লাহ দেখছেন কি দেখেন নাই? আল্লাহ তাআলা আমার রাসূলের কাছে জিবরাইলকে পাঠালেন আর বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি হলেন আমার প্রিয় নবী। আপনি যে আবু তালেবের এই ঘরের মধ্যে ঘুমাইতেছেন, আজকে রাত্রের জন্য এই ঘরটা আপনার জন্য নিরাপদ নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরে আজকে আপনি ঘুমাবেন না, কারণ কাফেরদের যুবকেরা আপনার ঘরের চতুর্দিকে রাতে ব্যারিকেড দিয়ে আপনাকে হত্যার জন্য প্রস্তুত হয়ে গেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আলী ইবনে আবি তালিবকে ডাক দিয়ে বললেন, ওহে আমার চাচাতো ভাই আবু তালেবের ছেলে আলী, শোনো, কাফেররা আমাকে হত্যার জন্য আইন পাশ করেছে। তাদের মধ্য থেকে যুবকদেরকে পাঠিয়ে দিয়েছে আমাকে হত্যা করার জন্য। আমি আজকে রাত্রে এই ঘরের মধ্যে ঘুমাতে পারবো না। আমার বিছানায় আজকে রাত্রে তুমি শুইবা, আর আমার চাদরটা তোমার উপরে দিয়ে তুমি ঘুমিয়ে থাকবা। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আপনাদেরকে বলছি, বিশ্বনবী যখন আলীকে এই কথা বলেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জবাব দিলেন, ওগো আল্লাহর নবী, আমার ভাগ্য কত ভালো, বিশ্বনবীর বিছানার উপরে আমি ঘুমাবো, বিশ্বনবীর বালিশের উপরে আমি মাথা দিব, বিশ্বনবীর চাদর মোবারক আমার দেহের উপরে বিশ্বনবী দিয়ে আবার বিশ্বনবী এখান থেকে বের হয়ে যাবে। আমি কত ভাগ্যবান। ওগো আল্লাহর নবী, কাফেররা যদি আমার এই ঘরে প্রবেশ করে, কাফেররা আমার উপরে তরবারি চালাবে, আমাকে নবী মনে করে, আমাকে নবী মনে করে আমার উপরে একটা একটা করে তরবারি চালিয়ে আমাকে টুকরো টুকরো করে ফেলবে। ওগো আল্লাহর নবী, আমি আলীর মতো পৃথিবীর জমিনে ভাগ্যবান আর কোন সাহাবী হতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওই ঘরে ঘুমাতে দেন নাই, কারণ কাফেরদের ষড়যন্ত্র আল্লাহ দেখছেন কি দেখেন নাই? কাফেররা ষড়যন্ত্র করলেন, আল্লাহ তাআলা কৌশল করলেন, ফিকির করলেন নবীকে বাঁচানোর জন্য। দরজার সামনে এসে নবীজি যখন দেখলেন নবীজির সামনে কাফেরদের বড় বড় যুবকেরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন, বিশ্বনবী চতুর্দিকে তাকায় দেখলেন, যেদিকে তাকাই সেদিকেই তো কাফেরদেরকে দেখা যায়। কোনো দিকে বের হওয়ার যখন কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলার আরশের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন, ওগো মালিক, আপনি কাফেরদের থেকে আমাকে বাঁচানোর জন্য এই ঘরে ঘুমাতে নিষেধ করেছেন, আমাকে এই ঘরতে বের হওয়ার জন্য অনুমতি দিয়েছেন। ওগো আল্লাহ, সামনের দিকে তাকায় দেখি মক্কার বড় বড় যুবকেরা তরবারি নিয়ে আমাকে হত্যার জন্য দাঁড়িয়ে আছে। ও আল্লাহ, আমার এখন করণীয় কি? আল্লাহ তখন সাথে সাথে আমার নবীকে বললেন, নবী গো, টেনশন করার কোনো কারণ নাই, আপনার সামনে থেকে এক মুষ্টি বালিকণা আপনি হাতে নেন আর বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। বিশ্বনবীকে জিবরাইল বললেন, ওগো নবী, আপনি কেন টেনশন করেন? এক মুষ্টি বালিকণা আপনার হাতে নিয়ে নেন আর সূরা ইয়াসিনের এই আয়াতটি পড়ে এই বালিকণার উপরে আপনি একটা ফু দেন, আর এই ফু দেওয়া বালিকণাগুলোকে
আকাশের মধ্যে আপনি উড়িয়ে দেন, এই বালিকণাগুলো কাফেরদের যুবকদের চোখে চোখে পৌঁছানোর দায়িত্ব আপনার জন্য আল্লাহ নিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা এর জন্যই বলেছেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওগো নবী, ওই যে ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন আপনি বালিকণা হাতে নিয়েছিলেন আর ওই বালিকণাগুলো আকাশে উড়িয়ে দিয়েছিলেন। কাফেরদের চোখে চোখে এই বালিকণাগুলো আমি আল্লাহ পৌঁছে দিয়েছিলাম। কাফেরদের যখন চোখে চোখে বালিকণা পৌঁছে গেছেন, এবার কাফেররা চক্ষুগুলো যখন আঙ্গুলের মাথা দিয়ে ঘষতেছিলেন, তারা চোখগুলো এইভাবে ঘষতেছেন। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, কাফেররা যখন তাদের চক্ষুগুলো ঘষতে থাকবে, আপনি আমার হুকুমে কান দিয়ে বেরিয়ে যান। বিশ্বনবীকে কে বাঁচিয়েছেন? আমাদেরকে কে বাঁচাবেন? বিশ্বনবী কোরআনের পথে ছিলেন, আমরাও যদি কোরআনের পথে থাকি আমাদেরকে বাঁচাবেন কে? দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রকে ভয় করবেন না, দুনিয়ার কোনো পাতি নেতাদেরকে ভয় করবেন না, কারণ তারাও জানে ইসলাম সত্য, তারাও জানে কোরআন সত্য। তবে কোনো পাল্লা টাল্লা দিয়া ইমান মাপা যাবে না, ইমান মাপতে হবে একমাত্র কোরআন দিয়ে। বুঝতে পেরেছেন? ইমান মাপতে হবে কি দিয়ে? ইমান মাপতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে ইমান মাপতে হবে, অন্য কিছু দিয়ে ইমান মাপা যাবে? কোনো মার্কা দিয়ে ইমান মাপা যাবে না। ইমান মাপতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন, ইমান মাপতে হবে কি দিয়ে? কেউ যদি বলে নির্বাচনের সময় আমাদের মার্কায় ভোট দিলে তুমি ইমানদার, মিথ্যা কথা। কারণ কোন মার্কা দিয়ে ঈমানের পরিচয় রাসূলের যুগে ছিল না, আর এখনো কোন মার্কা দিয়ে ঈমানের পরিচয় দেওয়া যাবে? ঈমানের পরিচয় হবে সূরা মুমিনুন পড়ো, সেখানে ঈমানদারের পরিচয় আছে। আবার ঈমানদারের মধ্য থেকে মুনাফিকের পরিচয় সূরা মুনাফিকুন পড়ো, সেখানে আছে। আছে কি নাই? আমার বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র কাফেররা হত্যা করতে চেয়েছিল ইসলামের কথা বলার অপরাধে, কোরআনের কথা বলার অপরাধে, তাওহীদের কথা বলার অপরাধে বিশ্বনবীকে হত্যা করতে চেয়েছিলেন, ঠিক কিনা? আমাদের দেশে তো একদল আমরা আছি যে যদি আমরা কেউ বলি এই মার্কা দিয়ে তোমার ঈমানের পরিচয়, আমি এটা ইসলামের মধ্যে আছে নাকি? এটা কি বলেন? ওটা যেমন ইসলামের মধ্যে নাই, তোমারটাও ইসলামের মধ্যে নাই, ঠিক কিনা? ওইটা যেমন ইসলাম নয়, তোমারটাও ইসলাম নয়, তবে তোমার থেকে সেটা শ্রেষ্ঠ, তোমার থেকে সেটা উত্তম। সুতরাং মুসলমান হিসেবে যদি পালন করতে নাও পারো, অস্বীকার করা যাবে? একটা উদাহরণ দিলে বুঝবেন। এই সমাজে তো অনেক মানুষ আছে নামাজ পড়ে না, মুসলমান দাবি করে, আছে না নাই? আছে না নাই? তাদেরকে আমরা কাফের ফতুয়া দিতে পারি না, কারণ সে ঈমানওয়ালা, আল্লাহকে স্বীকার করে, নামাজকে স্বীকার করে, হজকে স্বীকার করে, যদিও পড়ে না। এই কারণে তাদেরকে আমরা কাফের ফতুয়া দিতে পারি না। কিন্তু বেনামাজির চাইতে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তিনি উত্তম। উত্তম না? যিনি নামাজ স্বীকার করে পড়ে না, আরেকটা দল, একজন মানুষ নামাজও পড়ে আবার নামাজকে স্বীকারও করে, তাহলে বেনামাজির চাইতে নামাজি উত্তম কি উত্তম না? নামাজি উত্তম কি উত্তম না? তাহলে উত্তমের দিকে যদি তোমাকে কেউ আহ্বান করেন, আর যদি সেটাকে কেউ মুখ ফিরিয়ে অস্বীকার করে, অস্বীকার করার কারণে মানুষ হয়ে যায় কাফের। স্বীকার করে পালন না করতে পারলে তাকে কাফের বলা যায় না, অস্বীকার করলে কাফের হয়ে যায়। ইসলামী খেলাফত, কোরআনের রাস্তা, কোরআনের পথ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা অস্বীকার করা যাবে না, স্বীকার করতে হবে। আমি পালন করি আর না করি এটা আমি দায়, কিন্তু এটাকে অস্বীকার করলে কোরআন অস্বীকার হয়ে যায়। কথা বোঝেন আমার? অস্বীকার করা যাবে না, কারণ আমার বন্ধুরা, ইসলামী খেলাফতের জন্য রাসূল কত কষ্ট করেছেন। আল্লাহর রাসূল ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য কত কষ্ট করেছেন। দেখেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগিতে কতগুলো যুদ্ধ করতে হয়েছিল ইসলাম কায়েমের জন্য। 27টি যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। কেন? ইসলাম প্রতিষ্ঠা করার জন্য।
আমি প্রতিষ্ঠা করতে পারি আর না পারি, আমাকে এটা স্বীকার করতে হবে। ইসলাম সত্য, কোরআন সত্য, ইসলামী খেলাফত সত্য, অস্বীকার করা যাবে না। অস্বীকার করলেই বিপদ, ঠিক কি না? অস্বীকার করলে কি? আল্লাহর রাসূল যখন কোরআনের দিকে আহ্বান করেছিলেন, ইসলামের দিকে আহ্বান করেছিলেন, রাসূলের শত্রু ছিল কাফেরেরা। বর্তমান যুগে যদি আমরা কোরআনের দিকে আহ্বান করি, ইসলামের দিকে আহ্বান করি, আমার শত্রু হইল আমার ভাই, আমার শত্রু হইল আমার চাচা, আমার শত্রু হইল আমার মামা, আমার শত্রু হইল আমার এলাকার মানুষ, ঠিক কিনা? রাসূলের যুগে ছিল কাফেরেরা, আর বর্তমান যুগে হলো আমার আপন ভাই আমার শত্রু। ভাই তোর হাতে ধরে বলি, ইসলামের পক্ষে কথা বলতে পারো আর না পারো, ইসলামের বিরুদ্ধে কখনো কথা বলিও না। ইসলামের উপকার করতে পারো আর না পারো, এতে তোমার কোনো সমস্যা হবে না, আর আমার সাথে তোমার কোনো ঝগড়া বিবাদও হবে না। কিন্তু ইসলামের বিরুদ্ধে বললে আল্লাহর রাসূলের সাহাবীরা প্রমাণ করে দিয়েছেন, বাবাকেও যুদ্ধের ময়দানে ছাড়ে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে ছাড়ে নাই, যুদ্ধের ময়দানে বাবার গর্দানকে উড়িয়ে দিয়েছিলেন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করেছিলেন, ওমর রে, তোমার বাবা যখন তোমার সামনে পড়েছিল, বাবার গর্দানটা কিভাবে উড়াইলা? সে তো তোমার জন্মদাতা বাবা। ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামকে এত পরিমাণ অন্তরে লালন করি, এত বেশি ভালোবাসি, ওই ইসলামের বিরুদ্ধে যদি আমার বাবাও হয়, আমি বাবাকে ছাড়তে রাজি নাই। আল্লাহর রাসূল সেই দিন ওমরকে বলেছিলেন, ওমর, এই জন্যই তো তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এই কারণেই তো তুমি জান্নাতি, কারণ ইসলামের বিরুদ্ধে যদি কেউ বলে তার সাথে তোমার কোনো আপোষ নাই। ইসলামের বিরুদ্ধে কথা বলবা না, ইসলামের উপকার করতে আর পারো আর না পারো, সব সময় নিশ্চুপ থাকবা, ইসলামের বিরুদ্ধে যাইবা না। আজকে রাত্রে যদি মারা যাও, কালকে সকালবেলা ইসলামের তরিকায়, কোরআনের তরিকায় তোমাকে মসজিদের ইমাম দাফন করতে যাবে। আল্লাহর রাসূল নিজের ঘর থেকে বের হলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় গেলেন। ঘরের দরজায় যায় আবু বকরের ঘরের দরজাটার উপরে আল্লাহর রাসূল নক করলেন। আবু বকর বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি উপস্থিত। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু বকর রে, ও আবু বকর, দরজাটা নাড়া দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিলি, তুই কি ঘুমাস নাই?